নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটি হলো 17ই মার্চ। আর এই দিনটি বলতে পারেন আমার জীবনের একটা ইচ্ছা পূরণের দিন। গত দুদিন আগেও মেয়েকে বলছিলাম আমার একটু তারাপীঠ যেতে ইচ্ছা করছে। তো হঠাৎ করেই মণ্ডলবাবু গতকাল বলছে যে ছুটি পেয়েছি, তো চলো তারাপীঠ তোমাদের নিয়ে ঘুরে আসি। তো যেমন বলা তেমন কাজ, সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে ঝটপট বেরিয়ে পড়েছি তিনজনে মিলে তারাপীঠের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবনখানা, বাবার মনে কষ্ট দিও না। সুন্দর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম তারাপীঠ। আর আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে তারাপীঠ এসছি। দুদিন আগেও জানতাম না যে আমি তারাপীঠ আসতে পারবো। সবই মায়ের দয়া। মায়ের দয়া না হলে তার কাছে আসা যায় না। মা চেয়েছেন তাই হয়তো আসতে পেরেছি। তো যাই হোক, তারাপীঠ স্টেশনে নেমে ওভারব্রিজ পার করে এই সাইডে এসে এই দেখুন অনেক টোটো দাঁড়িয়ে থাকে। তো এখানে এসে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটোতে বোধহয় মিনিট 20 মতো সময় লাগে তারাপীঠ মন্দিরের ওখানে যেতে। আমরা তারাপীঠ মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর মন্দিরের কাছাকাছি একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। তো তারপরে স্নান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর মেয়েও রেডি হয়ে গেছে, আমাদের মণ্ডলবাবুও রেডি হয়ে গেছে। তো তিনজনে রেডি হয়ে গেছি। আর বেশি সময় লাগে না, আমাদের হোটেল থেকে মিনিট 2 লাগে মন্দির যেতে। পথে বেশ সুন্দর জবা ফুলের মালা পেলাম, তো একটা নিয়ে নিয়েছি। আর ইনি পুরোহিত মশাই, পান্ডা বলে এখানে। তো ইনি আমাদের পুজো করাবেন আর ইনি ডালা দিয়ে দেবেন। ডালাটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তো এখানে ওনারা জিজ্ঞাসা করেছিলেন যে দক্ষিণা কতটা দেবেন, সেই হিসাবে ডালা দেবেন। তো আমরা আমাদের ইচ্ছা মতো ডালা নিয়ে নিয়েছি। তো আমরা ডালা নিয়ে নিয়েছি আর ওই ঠাকুরমশাই আমাদের পুজো করাবেন। তো মণ্ডলবাবু বলেছিল এখন খুব একটা ভিড় নেই, কম ভিড়। তো গিয়ে দেখছি প্রচুর ভিড়, প্রচুর, এর থেকেও নাকি বেশি ভিড় হয়। আমরা পৌঁছেছিলাম একটায় হোটেলে পৌঁছেছিলাম বোধহয় একটায়। আর পুজো দিতে আস্তে আস্তে আমাদের 2টো বেজেছিল। আর পুজো শেষ হতে হতে বোধহয় 6টা বেজেছিল সম্ভবত। আমার সময়টা ঠিক খেয়াল নেই, অনেকটা টাইম লেগেছিল। প্রচুর ভিড়, প্রচুর। আর সত্যি কথা বলতে একটা ভালো লাগা কাজ করতে, জানেন। সারাদিন প্রায় উপোস, তারপরেও না অতটা ক্লান্তি বোধ আসছে না। আর এখানে বেশ ভালো ব্যবস্থা করেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে কষ্ট হলে বসার ব্যবস্থাও আছে। তো বসে দাঁড়িয়ে বেশ ভালোভাবে পুজো দেওয়া যায়। সব ভাড়া বাজে।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে মায়ের দর্শন পেলাম, মায়ের পুজো করলাম। আর এখানে না সেভাবে বসে পুজো হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো হয়, দাঁড়িয়ে দাঁড়িয়েই মন্ত্রপাঠ হয় লাইন দিতে দিতে। তো পুজো করার পরে তারপরে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। আমরা চলে এসেছি মাধবী হোটেলে। তো 80 টাকা প্লেট নিরামিষ ভাত, এখানে নিরামিষ খাবারই পাওয়া যায় সব। তো এখানে খাবার ছিল বাসমতি চালের ভাত, ঘি, তার সঙ্গে আলু ভাজা, মুগের ডাল, শুক্তো আর আলুর একটা তরকারি। আলুর তরকারিটা অতটা ভালো লাগেনি, কিন্তু শুক্তো ডাল দারুণ ছিল। তো বেশ ভালো খেয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।